কোথায় গিয়ে আছে দেখছি, কোথায় গিয়ে আছে অন্যায় করব, নিয়ে সেটাকে ফেলে দেব, নিয়ে ঘাঁটবো। আলমারির চাবিটা দেখতে পেয়ে যায়। প্রথমে আগে মুখে একটু দিয়ে টেস্ট করে দেখি কেমন, তারপর সেটাকে ফেলবো। নমস্কার, আশা করছি সবাই খুব ভালো আছেন আর আমিও ভালো আছি। সকাল থেকেই শুরু করেছি আজকের ব্লগটা। তো এখন আমি বাবুর জামা কাপড় ধুচ্ছি। সকাল হলে এখন প্রতিদিন এই কাজটা আমাকে করতেই হয়। সন্ধ্যা থেকে সারা রাত্রে অনেকগুলো জামা কাপড়ই জমা হয়ে যায়, সেগুলো ধুয়ে রোদে দেওয়ার জন্যই এই কাজটা করতে হয়। মাঝে মাঝে ভাবি বাবু এখন ছোট আছে তাই এই কাজগুলো করতে হচ্ছে, কিন্তু যখন বড় হয়ে যাবে আবার হয়তো এই জিনিসগুলোকে খুব মিস করব। তো যাই হোক, আমি এখানে কাজটা করছিলাম আর বাবুকে এখানে এক জায়গায় বসিয়ে রেখেছিলাম। ও তো এক কাছে বসবে না, যেহেতু হামাগুড়ি দিতে শিখেছে তাই চারদিক করছে। হামাগুড়ি দেওয়াটা দেখতে কত সুন্দর লাগে, ঠিক যেন মনে হবে কচ্ছপের মতো হাঁটছে। তো এই একটা কুর্তি অনেকদিন পর কিনেছি, এরকম জামা। কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানায়। দুটো নিয়েছি, এই একটা পরে দেখালাম, আর এই যে এই একটা, দুটোই সাদার উপর প্রিন্টের ওপরেই। তো যাই হোক, সচরাচর এমনিতে তো পরা হয় না সেরকম, তো যদি মাঝে মধ্যে পড়ি তাই কিনলাম, বা কোথাও ঘুরতে গেলে তাই নিয়েছি। তো কোনটা ভালো হয়েছে অবশ্যই সবাই কমেন্ট করে জানায়। ভাবছি চুলগুলোকে এবার কেটে ফেলতে হবে, কেন জানেন? এই দেখুন, চুল যদি খোলা পায় চুলের ওপর যে কি আরই আমি জানি না। বাবু, এই বাবু, আও, উফ, চুলগুলোকে আবার ছিঁড়ে দিল গো। চুলগুলোকে ধরে টানা বলছি বলে আবার হাসি পাচ্ছে দুষ্টুটা। শুধু চুলগুলোকে ধরে টানবে, বদমাস। এটা কি? চলো, বসিয়ে দিয়ে আমি চুলটা শুধু আঁচড়াচ্ছি। এখানে পাউডারটাকে সব ফেলে এদের মেখেছে, গোটা মুখে হাতে পায়ে করে মেখেছে। কি অবস্থা! আবার এইটাকে খায়, ওটা খাবার জিনিস। কোনো কিছু পেলে হয়, দুষ্টুমির শেষ নেই সারাদিনে। কোথায় গিয়ে আছে দেখছি, কোথায় গিয়ে আছে অন্যায় করব, নিয়ে সেটাকে ফেলে দেব, নিয়ে ঘাঁটবো। আলমারির চাবিটা দেখতে পেয়ে যায়। প্রথমে আগে মুখে একটু দিয়ে টেস্ট করে দেখি কেমন, তারপর সেটাকে ফেলবো। ওটা খায় না, ওটা খেতে নেই, খেতে নেই ওটা। দাও ওটা আমাকে, দাও দাও, এটা দাও। তুমি পড়ে যাবে না, পড়ে যাবে না তুমি? খাটের একবারে ধারে চলে আসছে, পড়ে যাবেন না? কি গো, পড়ে যাবেন না? তো এইবারে এসেছি বাবুর জন্য আজকে একটুখানি ঝোল বানাবো। তার জন্য এখানে নিয়েছি পেঁপে, ঝিঙে, আলু আর একটু পালং শাক। আর এখানে মাছগুলোকে ভেজে নিচ্ছি। যেহেতু ঝোলে দেবো মাছগুলো, তাই খুব একটা বেশি করে ভাজবো না, অল্পের মধ্যেই ভেজে নেব। আর বাবু যেহেতু এই মাছ খেতে শিখেছে, তো ও তো ভাজা মাছও খায়, তো রোজ রোজ তো আর ভাজা মাছ দেওয়া যাবে না। বাবুর ঝোলটা আমি প্রেসার কুকারেই বানাবো, তার জন্য এখানে অল্প একটু তেল দিয়ে তার উপরে সবজিগুলোকে দিয়ে একটু নাড়াচাড়া করছি। তেল খুব একটা বেশি দিইনি, যেহেতু প্রেসার কুকারটায় জল ছিল তাই তেলের পরিমাণটা বেশি দেখাচ্ছে। তো এরপরে পেঁপেগুলো দিয়ে দিলাম, দিয়ে হালকা করে একটু জাস্ট নেড়ে নেব। আগে সেদ্ধ করে দিতাম, আর এখন একটু অন্যরকমভাবে দিচ্ছি। তারপরে এখানে দিলাম পালং শাকটা,
এর মধ্যে নুন জলটা দিয়ে তারপরে পরিমাণ মতো একটু লবণ দিয়ে দিলাম, আর তারপরে সামান্য একটুখানি হলুদ গুঁড়ো দেব, এই যে অল্প পরিমাণ একেবারে। আর এটা করব শুধু জিরে বাটা দিয়ে, আদা বা অন্য কিছু কিছুই দিচ্ছি না, অল্প একটুখানি জিরে বেটে এর মধ্যে দিয়ে দিলাম। আর এরপরে যেটুকু ঝোল করা হচ্ছে একবারে, যেহেতু প্রেসার কুকারে, সে সব কিছু একসাথেই দিয়ে দেব। আর এর জন্য একসাথে মাছটাকেও দিয়ে দিতে হবে। একটু ঝোলটা সামান্য একটু ফুটে উঠেছে, এর মধ্যে এবার মাছটা দিয়ে দিলাম। এখানে 1 পিস মাছই দিয়েছি, দিয়ে প্রেসার কুকারটা এঁটে দিচ্ছি। 2টো মাত্র সিটি দিয়ে বন্ধ করে রেখে দিলাম। তো এবার এটা খুলবো, আর এই যে বাবুর ঝোল রেডি। তো এবার দেখব ও এটা খেতে পছন্দ করে কি না। তার আগে এবার ভাতের সাথে ভালো করে এগুলোকে চটকে নেব। এই যে মাছটাকে ছাড়িয়ে নিয়েছি, আর এখানে অল্প একটু ভাত চটকে নিয়েছি, আর এই যে এবার সবজিটা একসাথে ভাতের সাথে মেখে নেব। আর এইবারে এখানে বাবুকে খাওয়াচ্ছি। হ্যাঁ, ও মোটামুটি খাওয়া পছন্দ করছে। 4:30 উঠেছে, এখনো পর্যন্ত ঘুম নেই। দোলনাতে ঘুম পাড়ানোর জন্য দিয়েছিলাম, আর এই যে উপর হয়ে ওঠার চেষ্টা করছে। এত দুষ্টু, এত বদমাস বাবু, একদম ঘুম পাচ্ছে না তোমার? কি গো, তোমার একদম ঘুম পাচ্ছে না? কি করবে, উঠে পড়বে? কখন ঘুমাবে তাহলে? তুমি তো অনেকক্ষণ ভাত খেয়েছো। কার কার বাড়িতে এরকম দুষ্টু আছে অবশ্যই কিন্তু আপনারা কমেন্ট করে জানাবেন, ঠিক আছে? তো দুপুরে ওকে কোনো রকমই ঘুম পাড়ানো যাবে না। তো যাই হোক, এবার আমরা দেখিয়ে দিই আমাদের দুপুরের কী রান্না হয়েছে। এখানে আছে বাঁধাকপির ডালনা, আর এই যে হয়েছে এখানে মূলো শাক ভাজা, আর এই যে হচ্ছে পাকা আমড়ার টক। পাকা আমড়ার টক দেখে কার কার জিভে জল আসছে অবশ্যই বলবেন। আর এই হয়েছিল লাউয়ের পায়েস। আজকে আমাদের রান্নাটা নিরামিষের মধ্যেই হয়েছে। তো যাই হোক, আজ তাহলে ভিডিওটা এখানেই শেষ করছি। সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন।